হ্যাঁ আপনি বলুন, শুধু ওয়েট করুন। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, আমি বুঝতে পারছি না, আমি তো অনেক আওয়াজ পাচ্ছি, শেষ সরি। না না আপনি কথা বলুন, আপনার ক্লাস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে আমরা সবাই পড়বো জ্যামিতি নিয়ে। হ্যাঁ, জ্যামিতি দেখো আমরা এখানে বইয়ে তোমরা সবাই খুলেছো 116 পেজটা। আমি বইটা একটা সমতলের শেপ তৈরি করা হয়েছে। একটা সমতল মানে টেবিলের উপরটা একটা সমতল, এইখানটা বইয়ের উপরটা একটা সমতল। হ্যাঁ, আমরা একই সমতলের উপরে নানা রকম এখানে কতগুলো কাঠি দিয়ে তৈরি হয়েছে। তার পাশে দেখো আরেকটা তৈরি হয়েছে, এটাও দেখো কতগুলো কাঠি দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে কাঠি দিয়ে যে তৈরি হচ্ছে, এই যে চার পাশের যে সীমা রেখাটা, এইটার দৈর্ঘ্যটাকে বলছি আমরা পরিসীমা। এই যে চার পাশের যে সীমা রেখাটা, যে কোনো জিনিস, যে কোনো চেহারা, যে কোনো জ্যামিতিক শেপ হোক না কেন, সেটা লম্বা হতে পারে। দেখো সেটা হয়তো দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে, সেটা হয়তো এইরকম আয়তকার শেপ হতে পারে, সেটা এরকম তারার মতো শেপ হতে পারে, সেটা এরকম শেপ হতে পারে, সেটা বর্গাকার হতে পারে। যে কোনো শেপের এই যে চার পাশে যে লাইনটুকু, এইটাকে যতটা দৈর্ঘ্য সেটাকে বলা হচ্ছে পরিসীমা। এবার এইটাকে আমরা মাপবো কি করে? ধরো এখানে চারটে কাঠি আছে, আমরা কাঠি চারটিকে পরপর রাখলাম, এই যেরকম বইতে দেখিয়েছে কাঠিগুলোকে পরপর রাখলাম, সেটাকে কতটা লম্বা আমরা স্কেল দিয়ে মাপলাম, ততটা পরিসীমা। কিন্তু এটা তো আমরা সব জায়গায় এরকম ভাবে মাপতে পারি না, আমাদের তো একটা সিস্টেমে গিয়ে শিখতে হবে। সেটা কি করে? আমরা কি করব, এইগুলোকে ধরো এই যেরকম একটা এই বর্গাকার ক্ষেত্র আছে, এই চারপাশের মাপগুলো আমরা জানবো, সেগুলোকে যোগ দেবো, দিলে আমরা তার পরিসীমা পাবো। এবার চারপাশে যদি এটা ছোট হয় তখন তার পরিসীমা কম, যত বড় হবে তার পরিসীমাটা বেশি। সবাই শুনতে পাচ্ছ তো? এবার হ্যাঁ বলো বলো, কি অসুবিধা হলে বলো। আচ্ছা, এইরকম ভাবে ধরো আমরা যদি মাপি, ধরো আমরা একটা বইয়ের থেকে এরকম দেখছি কিছু। হ্যাঁ, এইটাই দেখো। হ্যাঁ, এটার মধ্যে দেখো এদিকটা 3 সেন্টিমিটার, এদিকটা 5 সেন্টিমিটার, এদিকটা 3 সেন্টিমিটার, এদিকটা 5 সেন্টিমিটার। এটা একটা আয়তকার শেপ। আয়তকার শেপের বিপরীত দিকগুলো সমান আর পাশাপাশি দিকগুলো অসমান। এবার আমরা যদি 5+3+5+3 করি, তাহলে এটার পরিসীমা কত আমরা বুঝতে পারবো। 5 আর 3 8, 8 আর 5 13, 13 আর 3 16। ঠিক আছে, তাহলে এটার পরিসীমা কত আমরা সেটা বুঝতে পারলাম। তো এরকম যে কোনো কিছু আমরা যদি একটা দিই, ধরো আমি এখানে একটা ড্রয়িং করলাম। আমরা জানি আয়তকারে কি হয়, এই দিকটা হচ্ছে এটার পরিসীমা কি হবে, এটা তো আয়তকার। আয়তকার জিনিসের পরিসীমা কি হবে, আয়তকার জিনিসের পরিসীমা হবে 5, এখানে ধরো সেন্টিমিটার লেখাতে রইলো। এগুলো সব সেন্টিমিটার। তখন আমরা কি করবো, 5+3+5+3 সব করলাম, করে যত সেন্টিমিটার হলো সেটা হলো তার পরিসীমা। এগুলো যোগ করলে কত হলো, হলো সেন্টিমিটার। কিন্তু ধরো অনেক অন্যান্য রকম শেপও আসতে পারে। তো ধরো একটা ত্রিভুজ এলো, আর এই সব দিকগুলো আমরা যোগ করবো। প্রত্যেকটা এই যে বাহু আছে, বাহুর দৈর্ঘ্য যোগ করলে আমরা তার পরিসীমা পাবো। ধরো একটা পঞ্চভুজ হলো, প্রত্যেকটা এই যে পঞ্চভুজ হলো একটা। হ্যাঁ, এবার এর কি হবে, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা যোগ করি তাহলে এটার পরিসীমা পাবো। এভাবে আমরা প্রত্যেকটা জিনিসের পরিসীমা বের করতে পারি একই সমতলের মধ্যে। তাহলে কি
এবার আমরা পরিসীমার মধ্যে নানা রকম তুলনা করতে শিখি। ধরো বইয়ের এই টেস্টটা যদি কোনটার পরিসীমা বেশি, কোনটার পরিসীমা কম, আমরা সেটা বলতেই পারি। ধরো এটাকে দেখতেই পাচ্ছি এটা কত ছোট চারপাশটা, এটা তার থেকে অনেক বড়, তার মানে এটা বড় আছে, এটার পরিসীমা কম আছে। এই গোলটার যে বৃত্তটা, এটার পরিসীমা কম, এটা একটু বেশি। আমরা সাধারণভাবে বোঝার জন্য কি করতে পারি, যদি আমরা এর উপর দিয়ে ঘোরালাম, পুরো এটার এই সীমারেখা বরাবর ঘোরালাম, তারপরে সুতোটা লম্বা করে নিয়ে ফেলে ফেলো, তাহলে তার লম্বাটা পেয়ে যাবো। কিন্তু ধরো সব ক্ষেত্রে সুতো ফেলে সুতো মিটিয়ে আমরা মাপতে পারবো না, তাকে আমাদের অঙ্কের নিয়মে সেটা আমরা যাবো। এইখানে যেরকম দেখো, এইখানে একটা সুতো আছে, এই একটা সুতো, এবার দুটোর মধ্যে কোনটা পরিষ্কার, এইটা কম একটা বেশি আমরা দেখি। আয়তকার আছে, আয়তকার এটা আয়তকার, এবার আমরা দেখছি ছবি এটা পরিষ্কার। এবার এসো আমরা কতগুলো জ্যামিতি চেহারা নিই। আমাদের পরিচিত চেহারা খুব কোনটা, সেটা হচ্ছে বর্গাকার ক্ষেত্র। বর্গাকার ক্ষেত্র মানে এই যে বর্গক্ষেত্র, বর্গাকার ক্ষেত্র মানে তার এই বাহুটাও যতটা লম্বা, এই বাহুটাও ততটা লম্বা, এই বাহুটাও ততটা লম্বা, এই বাহুটাও ততটা লম্বা, সব কটা বাহু কিন্তু বর্গাকারের সমান হয়। এটা আমরা আগে পড়ে নিয়েছি। ধরো যদি এই বাহুটা 5 সেন্টিমিটার হয়, তার মানে সব কটা বাহুই 5 সেন্টিমিটার। বর্গাকারে তো সব কটা বাহুই সমান হয়, এটা আমরা জানি, সব কটা বাহুই তাহলে 5। তাহলে এই বর্গাকার এইটা চার পাশের এই যে বাহুটা, এটা যদি একটা আমরা সুতো ফেলেও মাপি, ফেলে সেটাকে মাপি, সম্ভব আমরা অঙ্ক করে কি করব, তাহলে এটার পরিসীমা কত হবে, এই বর্গাকার এইটার পরিসীমাটা আমরা বের করছি। হ্যাঁ, বর্গাকার এটার পরিসীমাটা কত হবে, এটার পরিসীমাটা হবে 5 যোগ 5 যোগ 5 যোগ 5 এত সেন্টিমিটার। হলো তো? তার মানে কত হলো, 1 2 3 4 বার 5 হয়েছে, তার মানে 20 সেন্টিমিটার। এটা আমরা সহজে কি করে বের করছি, 5টা কবার আছে, 4 বার আছে, তো সেটার জন্য আমরা তো একটা সহজ পদ্ধতি আগেই শিখেছি, 4 বার 5, 4 গুণ 5 করলেই আমরা সহজে পেয়ে যাব। তার মানে 4 গুণ 5 সমান কত, 20 সেন্টিমিটার। এইরকম যেরকম বর্গাকার একটু সবসময় চারটে, আমরা সেটাকে যে কোনো একটা বাহু জানি, সেটাকে যদি 4 দিয়ে গুণ করি বর্গাকারের পরিসীমা পাবো, তাই তো? তাহলে বর্গাকার ক্ষেত্রে পরিসীমা কি করে, বর্গাকার ক্ষেত্রের পরিসীমা আমরা কি করে পাবো, সহজেই পাবো, 4 গুণ বাহু করলে আমরা পেয়ে যাচ্ছি বর্গাকারের পরিসীমা। ঠিক আছে, তাহলে বর্গাকারের আমরা এইভাবে সহজে পেলাম। আবার আয়তকারের ক্ষেত্রে কিন্তু আরেকটা, আমরা আয়তকারটা আছে একটু বর্গাকার, ধরো বর্গাকারের আমি বললাম একটা বর্গাকারে ছোট্ট বর্গাকার করলাম, এর প্রত্যেকটা বাহু 2 সেন্টিমিটার। দেখো প্রত্যেকটা বাহু 2 সেন্টিমিটার, তাহলে এর পরিসীমা কত হবে, এর পরিসীমা হবে 2 সেন্টিমিটার, মানে 8 সেন্টিমিটার। এবার যদি আমি তোমাকে বলে দিই একটা বর্গাকার পরিসীমা 8 সেন্টিমিটার, একটা বর্গাকার ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 8 সেন্টিমিটার, তার প্রত্যেকটা বাহু কত কত হবে, মোট যদি 8 হয় তাহলে, মোট যদি 8 হয় তাহলে 8 ভাগ 2, 8 ভাগ 2 করলে আমরা পাবো প্রত্যেকটা বাহু। বাহু কত করতে পারি,
আবার বর্গাকারের একটা বাহুর যদি আমরা জানি সেখান থেকে বর্গাকারটা, তাহলে ধরো আমি তোমাদের কয়েকটা জিজ্ঞেস করি, তোমরা দেখি কে কে পারো। আমি কয়েকটা এখানে বইয়েরটাই নিই না হয়, ঠিক আছে বইয়েরটাই করি, তারপর তো হোমওয়ার্কে দেবো তোমাদের। এই যে বইয়ের টেস্টটা দেখতে পাচ্ছ সবাই? সবাই দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখো টেস্টটা খুলেছো তো সবাই? 119 পৃষ্ঠা। বর্গাকার চিত্রের পরিসীমা দিচ্ছি, এটা হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে বর্গাকার চিত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত বলো তো? কি করবো? 6 সেমি। 6 সেমি। ভেরি গুড, খুব ভালো বলেছো। কেন না বর্গাকারের সব বাহুগুলো সমান, কাজেই আমরা 4টে বাহু আছে, 4 দিয়ে ভাগ করলে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে। আবার পরেরটা কত আছে? বর্গাকারের একটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 8 সেন্টিমিটার। এবার তার পরিসীমাটা কত লিখবে বলো তো? 32 সেমি। কত বলবো? সেমি অঙ্ক 32 সেমি। 32 সেমি। 8 গুণ 4 করবো, তাহলে 32 সেন্টিমিটার হবে। একটা বাহুর থেকে পরিসীমা বের করতে গেলে 4 গুণ করছি, একটা বাহু বের করতে গেলে 4 দিয়ে ভাগ। এবার এইটা বলো তো কি হবে? পরিসীমা হচ্ছে কি? 4 সেমি। 11 সেমি। ঠিক বলছো, 11 সেন্টিমিটার, একদম ঠিক। আচ্ছা, এবার এইটা বলো তো, এই যে 9 সেন্টিমিটার আছে বর্গাকারের পরেরটা, হ্যাঁ এটা কি হবে? 36 সেমি। 36 সেমি। একদম। তাহলে আমরা কি এটা বুঝতে পারলাম বর্গাকারে কি করে আমরা পরিসীমা থেকে বাহু এবং বাহু থেকে পরিসীমা বের করব? বুঝতে পেরেছি তো? ম্যাম বুঝতে পেরেছি। এবার আমরা দেখো বর্গাকারে যেমন সব কটা বাহু সমান, কিন্তু যখন আমরা আয়তকার ক্ষেত্রে কি হচ্ছে? আয়তকারের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান, পাশাপাশি বাহুগুলো সমান হচ্ছে না। ঠিক আছে, ধরো এই বাহুটা যদি 8 সেন্টিমিটার, এই বাহুটা 5 সেন্টিমিটার আয়তকার, তাহলে এটা 5 সেন্টিমিটার যখন হয়েছে এটাও 5 সেন্টিমিটার হবে। দেখতে পাচ্ছ তো সবাই? এটা 8 সেন্টিমিটার হয়েছে, এটাও তাহলে 8 সেন্টিমিটার হবে। এটা তো আয়তকার, তাই না? তাহলে আয়তক্ষেত্র যদি হয়, আয়তকার ক্ষেত্র যদি হয়, আয়তকার ক্ষেত্র, হ্যাঁ, তখন তার পরিসীমা আমরা করছি। আয়তকার ক্ষেত্র কি, তখন তার পরিসীমাটা করছি। তাহলে কি হচ্ছে? একবার দৈর্ঘ্য, প্রস্থ, আবার দৈর্ঘ্য, প্রস্থ, মানে দুবার দৈর্ঘ্যটাকে যোগ করছি, দুবার প্রস্থটাকে যোগ করছি, তাই তো? তাহলে এখানে পরিসীমাটা কি হচ্ছে আমাদের? আমরা দেখি একটু এখানে পরিসীমাটা আমরা কি করছি, এখানে কি করছি, হ্যাঁ 8 যোগ 5 আবার 8 যোগ 5 সেন্টিমিটার। তাহলে এটার ব্যাপারটা কি করছি? আয়তকারের ক্ষেত্রে কি করছি? দৈর্ঘ্য যোগ করছি, প্রস্থ যোগ করছি, আবার দৈর্ঘ্য যোগ করছি, আবার প্রস্থ যোগ করছি। আয়তকারের যে এই যে 4টে বাহু, 4টে দৈর্ঘ্য, বর্গাকারের 4টেই আছে। তাহলে কি হচ্ছে? দুবার দৈর্ঘ্য এসছে, আর দুবার প্রস্থ এসছে, দুবার দৈর্ঘ্য এসছে, দুবার প্রস্থ। তার মানে আমরা আয়তকারের, আয়তকারের 4টে বাহু সমান না, তাই না? তার দৈর্ঘ্য দুটো সমান, তাহলে দুবার করে দৈর্ঘ্য যোগ করছি, দুবার করে প্রস্থ যোগ করছি, তার মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ করছি। এটা যদি আমরা করতাম কি হতো? এটা কত হতো? 26 সেন্টিমিটার হতো তো। এবার যদি আমরা, এটা হচ্ছে ফর্মুলা, এটাকে যদি ব্যবহার করি,
এইটাকে যদি ব্যবহার করি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দেখো তো আসে কিনা। 2 গুণ দৈর্ঘ্য কত এখানে 8 সেন্টিমিটার, তার মানে 8 প্রস্থ কত 5 সেন্টিমিটার, তার মানে যোগ 5 হলো সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে যদি করি 2 গুণ 8 যোগ 5 13 সেন্টিমিটার, তার মানে কত হলো 13 দুগুণে 36 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে এতখানি আমরা এতগুলো যোগ করে দিতে পারছিলাম, সেটা আমরা সহজে পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে আমরা একটা করতে পারি, বর্গাকার ক্ষেত্রের পরিসীমার জন্য আমরা একটা ফর্মুলা করি। ক্ষেত্রের পরিসীমা সবাই দেখতে পাচ্ছ কি? বর্গাকার 4 গুণ বাহু, ঠিক আছে? বর্গাকার ক্ষেত্রে পরিসীমা 4 গুণ। তেমনি এবার এটা হলো বর্গাকার, ঠিক আছে? এবার আমরা এলাম আয়তকার। আয়তাকার ক্ষেত্রে পরিসীমা, তার জন্য কি হবে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে? এটা হলো আয়তকার ক্ষেত্রের পরিসীমা। এই ব্যাপারটা আমরা বুঝলাম। আচ্ছা, এবার ধরো হ্যাঁ বলো, কিছু বলছো বলো। এবার আমরা বইয়ের অঙ্ক পাচ্ছি, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? এবার তুমি বইয়ের অঙ্ক দেখি একটু। হ্যাঁ, বইয়ের অঙ্ক দুটো করি। দেখো প্রথমটা কি অঙ্ক, এটা তো খুবই সোজা, এটা তোমরা নিজেরা পড়ে নিজেরা করতে পারবে। আমরা এই তারপরের অঙ্কটায় আসি। কি ছিল এই অঙ্কটা? দেখো 118 পৃষ্ঠা, সবাই বের করেছ? দেখতে পেয়েছো? আলি টেবিল থেকে আলি স্কেল দিয়ে মেপে তারের দৈর্ঘ্য 16 মিটার। এবার আলি তার দিয়ে একটা বর্গাকার তৈরি করলো, তাহলে বর্গাকারটা প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত হবে? 4 সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল কি? আচ্ছা, আমরা পরের থেকে আসি। হ্যাঁ, আর এটা আসবো 119 দেখি কতটা বেড়া দিতে হবে। দেখতে পাচ্ছ অঙ্কটা? আয়তকার বাগানটি, হ্যাঁ বলো, আয়তকার বাগানটি লম্বায় 40 মিটার, তার মানে এই দিকটা হচ্ছে 40 মিটার, চওড়ায় 20 মিটার, তার মানে এই দিকটা হলো 20 মিটার। এখন চারদিকে যদি বেড়া দিতে হয়, তাহলে এই সীমারেখা বরাবর আমরা বলো সীমারেখা বরাবর যাব মানেই তো পরিসীমা। তাহলে এখানে দেখো কি হবে, চারদিকে বেড়া দিতে আমাদের কি করতে, দৈর্ঘ্য দুবার, লম্বায় দুবার, চওড়ায় দুবার, মানে দৈর্ঘ্য দুবার, প্রস্থ দুবার। দেখো ঠিক সেইভাবেই অঙ্কটা এখানে করেছে, তোমরা দেখছো সবাই, বুঝতে পারছো করাটা? দেখো তো সবাই দেখলে এটা। তাহলে আয়তকার চিত্রের পরিসীমা হলো, পেরেছো তো? হ্যাঁ, আমরা এবার পরের অঙ্কগুলো একটু করি। এই যে এই অঙ্কটা এসছে পরের পেজ 120 পেজে। আয়তকার মাঠের দৈর্ঘ্য 35 মিটার, প্রস্থ 20 মিটার।
মাঠের ধার বরাবর চারদিকে একবার কত মিটার থাকতে হবে। তার মানে কি সেটাও সেই কিনা মাঠের ধার বরাবর সে হাঁটবে, মাঠের ধার বরাবর সে তার মানে একদম পরিসীমাটাই আমাদের বের করতে। দেখো এই অঙ্কটাতে ঠিক আছে। এবার আমি তোমরা উত্তর দেবে। এবার হ্যাঁ, এই বক্সটা দেখছো, এই বক্সটা তোমরা উত্তর দেবে। হ্যাঁ, কি বলেছি এটা দেখো, তার নিচেই দেখতে পাচ্ছি আয়তকার মাঠের পরিসীমা নির্ণয়। দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার। পরিসীমা কত হবে করে বলো আমাকে, এক্ষুনি বলো। 30 কত হবে পরিসীমা? ম্যাম 100 মিটার। ভেরি গুড। 30 করি 50 থেকে 100 মিটার, খুব ভালো। পরেরটা বলো, পরেরটা বলো। 28 মিটার, 16 মিটার। 88 মিটার। কত? 88 মিটার। হ্যাঁ ঠিক বলছো, খুব ভালো বলছো। তারপরেরটা বলো। 60 মিটার দৈর্ঘ্য, 12 মিটার প্রস্থ। কত? 144 মিটার। হ্যাঁ ম্যাম 144 মিটার। হ্যাঁ একদম ঠিক বলেছো। হ্যাঁ একদম ঠিক বলেছো সবাই। ক্ষেত্রে আয়তকার কোন এলাকার যদি তোমাকে দৈর্ঘ্য আর প্রস্থ বলে দেয়, তুমি পরিসীমা বের করতে পারছো। এবার সেটা বুঝে গেছি। আয়তক্ষেত্রের অর্ধেক পরিসীমা কি করে পাবো? অর্ধেক পরিসীমা কি করে পাবো? আমরা যখন 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ করছি পুরো পরিসীমা পেতে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ করছি তো পুরো পরিসীমা পেতে। আমরা জানি অর্ধেক মানে 2 দিয়ে ভাগ দেওয়া। যে কোনো জিনিসের 2 দিয়ে ভাগ দিলে তার অর্ধেক হয়, তাই তো? তাহলে এতে 2 গুণ করেছি, 2 দিয়ে পুরোটা ভাগ দিয়ে দিই, সেটাই হবে অর্ধেক পরিসীমা। তাহলে আয়তকার চিত্রে, বইয়ের লেখাটা দেখো, দেখলেই বুঝতে পারবে। এবার আয়তকার চিত্রে অর্ধ পরিসীমা, তখন 2টা থাকবে না, শুধু দৈর্ঘ্য আর প্রস্থ, মানে একবার দৈর্ঘ্য একটা প্রস্থ যোগ করছে, দুবার দৈর্ঘ্য দুবার প্রস্থ যোগ করছেন। সেটা হচ্ছে আয়তকার, যে কোনো আয়তকার ক্ষেত্রে অর্ধ দৈর্ঘ্য যোগ করছে, দুবার দৈর্ঘ্য দুবার প্রস্থ। বুঝা গেল কি? আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা একটু দেখি। একটা আয়তকার জমির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, প্রস্থ হচ্ছে 10 মিটার। জমির চারদিকে বেড়া দিতে কতটা খরচা, কত বেড়া দিতে হবে? এবার বলছি ঠিক আছে। তো আমরা যে কোনো কিছু অর্ধেক তখন একবার পরীক্ষা, আমরা কি তাহলে অঙ্কটায় যাবো? অঙ্কটা যাই, অঙ্কটা একটু এ পর্যন্ত যা যা বোঝা গেছে, এ পর্যন্ত যা যা করেছি বোঝা গেছে। প্রস্থ কত এইটা আমাদের এবার
100 মিটার আমরা জানি। আমরা তো এগুলো অনেক ছোটতে আমরা করে এসেছি অনেক। হ্যাঁ, এখন সেইটাই দৈর্ঘ্য প্রস্থ মিলে 100 মিটার, দৈর্ঘ্যটা 100 মিটার, তাহলে প্রস্থটা কত হবে? তাই না? তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ তাহলে 180 বিয়োগ 100 মিটার যদি করি আমরা তাহলে প্রস্থটা পেয়ে যাব সমান কত হচ্ছে 80। তাহলে কি হচ্ছে, যদি আমরা আয়তক্ষেত্র পরিসীমা জানি, দৈর্ঘ্য বা প্রস্থের যে কোনো একটা জানি, আরেকটা বের করতে গেলে আমরা কি করছি, তার অর্ধ পরিসীমা বের করছি। অর্ধ পরিসীমা বের করছি মানে দৈর্ঘ্য যোগ করতে থাকছে, যখন শুধু যোগ হয়ে থাকছে। এবার দৈর্ঘ্য প্রস্থ যেটা জানি সেটার থেকে যেটা জানি না মোট থেকে বিয়োগ করি তাহলে পরের অঙ্কটা বলতে বলতে যাও তো কি করবে, আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত, বলো এটা কি হবে, কি করবে? অর্ধেক পরিসীমা কি করবে? অর্ধেক পরিসীমা বের করতে কি লিখবে প্রথম বক্সটায় বলো, এখান থেকে কি লিখবে বলো? ভাজিত 2। অর্ধেক পরিসীমা মানে পরিসীমা ভাজিত 2। পরিসীমা ভাগ 2, তাই তো? আমরা এটা কত লিখবো? মোট পরিসীমা কত আছে? 120 আছে। 60 হবে। ভেরি গুড, 60 হবে। হ্যাঁ, এবার দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি হলো কত মিটার? তার মানে 60 মিটার। একবারে দৈর্ঘ্য আছে একবারে প্রস্থ আছে, একটা দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে তাহলে 60 মিটার হলো তো। আয়তকার ক্ষেত্রে যখন পুরো পরিস্থিতি তখন দুবার করে দৈর্ঘ্য প্রস্থ আসে। এবার একবার দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি মানে এই যে 60 মিটার। তাহলে প্রস্থ কত মিটার বলে দিয়েছে, এই যে বলে 60 দিয়েছে মাইনাস 20। বলে এটা 60 মাইনাস 20। তাহলে এটা আমরা 60 লিখবো, মাইনাস 20, তাহলে কত মিটার হলো? 40 মিটার। প্রস্থ হচ্ছে 20 মিটার, পরিসীমা 100। এইবার একটা জিনিস দেখো, এই অঙ্কটা তো আমরা করলাম, অঙ্কটা ঠিক হয়েছে কিনা ধরো আয়তক্ষেত্রটা প্রস্থ জানি 20, দেখি তো তার পরিসীমা 120 হয় কিনা, দেখো তো করে আমাকে বলো তো তার পরিসীমা 120 বলো কিনা। নিজেরা খাতায় করো তো এই অঙ্কটা উল্টো দিক থেকে। দৈর্ঘ্য 60, প্রস্থ 20, ঠিক আছে? দৈর্ঘ্য 60, প্রস্থ 20, এই সরি দৈর্ঘ্য 40 বেরিয়েছে, আমি ভুল বলেছি, সরি ভুল বলেছি। দৈর্ঘ্য 40, প্রস্থ 20। দৈর্ঘ্য 40 বেরিয়েছে তো, প্রস্থ 20 বেরিয়েছে। এবার 40 দৈর্ঘ্য প্রস্থ 20 মিটার একটা আয়তকার ক্ষেত্রে পরিসীমা দেখো তো 120 মিটার হলো কি হলো না, এক্ষুনি করে দেখে আমাকে বলো। হ্যাঁ ম্যাডাম 120 মিটার হয়েছে? সবাই করে দেখেছো হয়েছে? এই দৈর্ঘ্য যদি 40, প্রস্থ যদি 20 করে পরিসীমা 120 আসে, তার মানে তোমার অঙ্কটা ঠিক হয়েছে। এটা হচ্ছে নিজের অঙ্ক করে নিজে চেক করে নেওয়া যে অঙ্কটা ভুল হলো কিনা। ধরো তোমার দৈর্ঘ্য, তাহলে তো তোমার এটার পরিসীমা 120 আসবে, তখন সঙ্গে সঙ্গে তুমি বুঝবে যে তোমার এই ভাগ করতে বা বিয়োগ করতে চলেছে, যার জন্য সেটা দিয়ে পরিসীমা করলে 120 আসবে না। আমরা কিন্তু এখন থেকে একটু একটু করে অঙ্ক করে অঙ্কটা ঠিক করেছি কি করবো, বোঝা গেল? অঙ্কটা ঠিক করেছি তুমি দেখো বিষয়টা। তাহলে পরের অঙ্কগুলো যাই, পরের থেকে আসি। এটা 122 পৃষ্ঠায় সঠিক
পরিসীমা বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, দৈর্ঘ্য কত বের করে আমাকে এক্ষুনি এটা বলো সবাই। ম্যাম 30 মিটার। খুব সুন্দর বলেছে, 30 মিটার। একদম ঠিক বলেছে, 30 মিটার। আচ্ছা, তারপরেরটা বলো, এই যে 150 আছে, এটা প্রস্থ জানতে চাই, এটা বলো কত হবে। 25 মিটার। 25 25 মিটার। মিটার। পরেরটা দেখো, এটা কত বসবে, দৈর্ঘ্যের ঘরটা খালি আছে, দৈর্ঘ্যের ঘরটা বসাবো আমরা, কত বসাবো? 60 সেমি। একদম ঠিক বলেছে, 60 সেমি। 60 সেমি। বাহ, এবার এইটা বলো কত হবে? এটা 50 সেমি। হ্যাঁ, একদম ঠিক, 50 সেমি। একদম ভালো। আচ্ছা, এবার আমরা পরপর অঙ্কটা একটু বুঝে নিই, হ্যাঁ, তারপরে কিন্তু অঙ্কগুলো আমাকে হোমওয়ার্কে করে তোমরা দেখাবে কিন্তু, এই 2, 3, 4 সব আমি এখন প্রত্যেকটা অঙ্ককে বুঝে নিই আমরা। একটা বর্গাকার ফুলের বাগানে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। দেখো কি কি দেখতে হবে, বর্গাকার মানে সমান, তার এক একটা ধারের দৈর্ঘ্য 10 মিটার। তাহলে বাগানটার প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাগান, নতুন বাগানটার পরিসীমা আগের তুলনায় কত? আমরা একটু অঙ্কটা এটা একটা ড্রয়িং করে নিই। একটা বর্গাকার বাগান, এটা হচ্ছে বর্গাকার বাগানটা, ঠিক আছে? এই বর্গাকার বাগানটার প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। তার মানে এদিকটাও যদি 10 মিটার, এদিকটাও 10 মিটার, সব দিকগুলো তার 10 মিটার, কারণ বর্গাকার বলেছে, ঠিক আছে? তারপরে কি বলছি, বাগানটার প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে, প্রত্যেক ধারের 2 মিটার। ম্যাডাম খুব শিগগিরই বন্ধ হয়ে যাবে। হ্যালো, ম্যাডাম শিগগিরই বন্ধ হয়ে যাবে যে কোনো সময়। এটা সব দিকটা 2 মিটার করে কিন্তু তখন বাড়বে, হ্যাঁ, এটা 2 মিটার করে সব দিক বাড়বে। তার মানে এদিকেও 2 মিটার বাড়বে, এদিকেও 2 মিটার বাড়বে, এদিকেও 2 মিটার বাড়বে, এদিকেও 2 মিটার বাড়বে, তার থেকেই 2 মিটার করে বাড়বে। তার মানে প্রত্যেক দৈর্ঘ্যের সাথে 2 আর 2 4, প্রত্যেক সাথে 2 আর 2 4 আমাদের যোগ করতে হবে, সেইটা হবে তার নতুন পরিসীমাটা। তোমরা এটাকে চেষ্টা করো, করে নিয়ে দেখো, তোমরা 2, 3, 4 এই পুরো এক্সারসাইজের অঙ্কগুলো আমাকে করে কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি দেখবো। তারপরে যদি আচ্ছা, এই যে যখন পরিসীমার দৈর্ঘ্য ম্যাম বাড়ছে, কোন কোন গুলো একটু বলে দিন না। সেগুলো আজকে তো সময় শেষ হয়ে গেল, আজকে আমি বলতে শুরু করলে হয়তো মাঝখানেই হয়ে যাবে। তোমরা এগুলোকে ড্রয়িং করে দেখো, চেষ্টা করো, না হলে আমি পরের ক্লাসে এই প্রত্যেকটা অঙ্ক নিয়ে ড্রয়িং করে করে তোমাদের বুঝিয়ে পড়াবো, ঠিক আছে? কিন্তু তোমরা কতটা SW? যদি না আলাদা করে ম্যাম শুধু এই দিকটা গুলাই কি করবো?